আসসালামু আলাইকুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদা রাখতে পারবে কি বাংলার যুবরা? বাংলার যুবরা এমন এক জায়গায়, এমন স্টেজে বর্তমানে রয়েছে, সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা লাগিয়ে এই মুহূর্তে রয়েছে ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ভারতকে যদি কাবু করতে পারে এখন বাংলাদেশের যুবরা, তাহলে হতে যাচ্ছে এটা একটা সোনায় সুহাগা, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদাটাও ধরে রাখতে পারবে এই যুবরা। দুর্দান্ত শুরু করা টুর্নামেন্টটা যুবরা হোঁচট খেয়েছিল শ্রীলঙ্কার সাথে জিততে জিততে হেরে গিয়েছিল, তবে সেখান থেকে কামব্যাক করে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে হারিয়েছে বিশাল 7 উইকেটের ব্যবধানে। এখানেই বোঝা যাচ্ছে যে বাংলার যুবরা এই মুহূর্তে তাল মিলাচ্ছে বড়দের সাথে, এবং সেখানে আপনারা দেখবেন যে বাংলার যুবরা কি ধরনের পারফরমেন্স করে। বাংলাদেশ যুবরা আন্ডার 19 আজকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, সেখানে টস জিতে ফার্স্টেই বোলিং এর সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, এবং তার সিদ্ধান্তকে যথার্থভাবে মূল্যায়ন করেন বাংলার যুবরা। পেস বোলারের যারা কাণ্ডারি, সেই মারুফ মির্জা গত এশিয়ায় কাপে, বিশ্বকাপেও আন্ডার 19 দলের অংশ ছিলেন, এবং এবারে চেয়েও এশিয়া কাপ চলছে, সেখানেও তিনি একটা অংশ, এবং সেই অংশের শুরুতেই সুন্দরভাবে বাংলাদেশকে উইকেট এনে দেন এই মারুফ মির্জা এবং আল ফাহাদ। তাদের পেস অ্যাটাকের কাছে মোটামুটি পাকিস্তানি ওপেনাররা খাপি খায়, এবং শেষ পর্যন্ত তারা আর ঘুরে দাঁড়াতে পারে নাই, বড় কোনো পার্টনারশিপ করতে পারে নাই, যার ফলে 117 রানে তারা থেমে যায়। সেখানে পাকিস্তানের সেরা টপ পারফর্মার এবং বর্তমান এবারের এশিয়া কাপের সেরা রান মেশিন বা সর্বোচ্চ স্কোরার যে শাহজাব খান, তিনিও কিন্তু হাত খুলে মারার আগে কিংবা রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান, এবং সেখানে বাংলাদেশ পায় বিশাল একটি বেনিফিট। সেই বেনিফিটের সূত্র ধরে বাংলাদেশ পাকিস্তানের মতো শক্তিশালী দলকে 117 রানে আটকে দেয়, এবং সেখানে বাংলাদেশের দুই ওপেনার শুরুতে দেখে শুনে খেললেও জাওয়াদ ছিলেন কিছুটা আক্রমণাত্মক, তবে তিনিও থামেন এক সময়, এবং সেখান থেকে ক্যাপ্টেন আজিজুল হাকিমের দুর্দান্ত নকে শেষ পর্যন্ত জয় পায় বাংলার যুবরা এই মুহূর্তে রয়েছে সেই জয়ের ফলে মনোপ্রাণের ছাঙ্গা, এবং সেখানে তাদের প্রতিপক্ষ ভারতীয়রা আমরা জানি আন্ডার 19 লেভেলে অনেক শক্তিশালী। প্রত্যেকটা আন্ডার 19 টুর্নামেন্টে তারা পারফরমেন্স করে, খুবই ভালো পারফরমেন্স করে, এবং আমরা রিসেন্টলি তারা দেখেছি যে গত এশিয়া কাপেও তারা কিন্তু ভালোই খেলেছিল, এবং সেখানে বাংলাদেশের কাছে হেরেছিল, এবং বাংলাদেশ গত এশিয়া কাপে এই মাহফুজ রাব্বির নেতৃত্বে জিসান আলমরা দুর্দান্তভাবে এশিয়া কাপের মুকুটটা নিজেদের করে নিয়েছিল। এবার কি পারবে সেই মুকুটটা ধরে রাখতে বর্তমান প্রজন্মের এই আজিজুল হাকিম তামিমরা? আজিজুল হাকিম তামিম, মারুফ মির্জা, এমনকি যে কালাম সিদ্দিকী, তারা কিন্তু শুরু থেকেই মোটামুটি দেখে শুনে খেলতেছেন, এবং তারা একটা ম্যাচিউর খেলা ট্রাই করতেছেন। জেন্টসরা তারা গত এশিয়া কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা নতুন প্রজন্মকে তার এই অভিজ্ঞতা এবং খেলার ধরনে কিছুটা হলেও আশা যোগাচ্ছে। সেই হিসেবে বাংলাদেশের এই যুবরা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখতে যদি চায়, তাহলে ভারতের সাথে দুর্দান্তভাবে খেলতে হবে, এবং সেখানে তাদের 100% দিয়ে খেলতে হবে, তাহলেই হয়তো ভারতীয়দেরকে কাবু করা যাবে। এবং ভারতের সাথে যদি খেলা হয় বাংলাদেশের, সেখানে দর্শকদের আলাদা একটা হাই টেম্পার থাকে, এবং সেই হাই টেম্পারটা আর দ্বিগুণ হয়ে যায় যখন সেটা ফাইনাল হয়, এবং সেই ফাইনালে যদি বাংলাদেশ জিততে পারে ভারতকে হারিয়ে, তবে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সময়ের আলোকে, সেটা হবে বাংলাদেশের ফ্যানদের জন্য, ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে বড় পুরস্কার, এবং সবচেয়ে বড় একটা জিনিস, এবং সবচেয়ে বড় একটা পাওয়া। সেই পাওয়াটা এবার এনে দিতে পারবে কি বাংলার যুবরা, সেটা দেখা যাবে।